Hossein Locker. ইসলামের শুরুর দিকে এমন দুজন নেতা ছিলেন যাদের নাম প্রায় একই, কিন্তু তাদের জীবন আর আদর্শ ছিল পুরোই আলাদা। আর এ কারণে প্রায়ই তাদের নিয়ে একটা কুলাপ তৈরি হয়। আজকের এই বিশ্লেষণে চলুন সেই ঐতিহাসিক ধাঁধাটাই সমাধান করা যাক। তো প্রশ্নটা হলো, এই দুজন নেতা একই নাম, আসলে তারা কারা ছিলেন? এটাই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। চলুন এই ঐতিহাসিক রহস্যের জট খোলা যাক, আর এই দুই মহান ব্যক্তিত্বকে আলাদা করে চিনে নেওয়া যাক। আমরা মোট 5টা ধাপে তাদের জীবনকে দেখব। প্রথমে দেখব মদিনার এই দুই সাত কারা, তারপর তাদের বিশ্বাসের অঙ্গীকার, তাদের নেতৃত্বে কি ভিন্নতা ছিল, তাদের জীবনের সেই অলৌকিক সমাপ্তি, আর সবশেষে তারা আমাদের জন্য কি রেখে গেছেন। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। মদিনার দুই সাদ, যারা ছিলেন আনসারদের চিফটেন, মানে এই দুজনে ছিলেন ইয়াসরেবের নেতা, যেটা কিনা পরে মদিনা নামে পরিচিত হয়। আর নিজ নিজ গোত্রের ওপর তাদের প্রভাব ছিল অসম্ভব। প্রথমেই চলুন তাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা বুঝে নিই। সাদ ইবনে মুয়াজ ছিলেন আউস গোত্রের লিডার, আর জাহিলি যুগে মানে ইসলামের আগে আউস গোত্রকে খাজরাজদের চেয়ে একটু উঁচু নজরে দেখা হতো। অন্যদিকে সাদ ইবনে উবাদা ছিলেন খাজরাজ গোত্রের নেতা। এই যে গোত্রীয় পরিচয়, এটাই কিন্তু তাদের লিডারশিপের প্রেক্ষাপটটা তৈরি করে দিয়েছিল। এবার আসা যাক তাদের ইসলাম গ্রহণের গল্পে। কিভাবে তারা ইসলাম গ্রহণ করেছিলেন? দুজনের গল্প কিন্তু ছিল একদমই অন্যরকম, আর বেশ নাটকীয়ও বটে। সাদ ইবনে মুয়াজের ইসলাম গ্রহণের ঘটনাটা তো রীতিমতো একটা গল্পের মতো। তাকে পাঠানো হয়েছিল ইসলামের প্রচারক মুসাবকে থামাতে, কিন্তু তার সবচেয়ে কাছের বন্ধু উসাইদ ইবনে হুদাইর একটা দারুণ কৌশল করলেন। উসাইদ প্রথমে নিজেই মুসাবের কথা শুনে মুসলিম হয়ে গেলেন। এরপর এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যে সাদ বাধ্য হলেন মুসাবের সাথে দেখা করতে, আর সেখানে গিয়ে কোরআনের বাণী শুনে তিনিও ইসলাম গ্রহণ করে ফেললেন। ইসলাম গ্রহণের পর তার প্রভাব ঠিক কতটা ছিল সেটা তার এই একটা কথাতেই পরিষ্কার। তিনি তার গোত্রকে বললেন, তোমরা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আমি তোমাদের কারোর সাথে কোনো পুরুষ, নারী বা শিশুর সাথে কথা বলবো না। ভাবা যায়, এটা অনেকটা ইমোশনাল চাপ তৈরির মতো। আর এর ফলে কিন্তু তার পুরো গোত্র ইসলাম গ্রহণ করে। তার নেতৃত্বের কি অসাধারণ একটা উদাহরণ। আর এর ফলাফলটা ছিল অবিশ্বাস্য। সাদ ইবনে মুয়াজের মতো একজন সম্মানিত নেতা ইসলাম গ্রহণ করার পর পুরো ইয়াসরিবে যেন একটা ঢেউ খেলে গেল। তার সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়ে ইসলামের বার্তা সবখানে ছড়িয়ে পড়ল, আর শহরের প্রায় এমন কোনো ঘর ছিল না যেখানে অন্তত একজন মুসলিম পাওয়া যেত না। এবার চলুন সাদ ইবনে উবাদাহর গল্পটা শুনি। দেখুন, যেখানে মুয়াজিজ ইসলাম গ্রহণ ছিল তার প্রভাবের কারণে, সেখানে উবাদাহার পথটা ছিল ত্যাগের। আকাবার দ্বিতীয় শপথের পর তিনি ছিলেন একমাত্র আনসারী যাকে মক্কার কুরাইশরা ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেছিল। এই যে শারীরিক ত্যাগ, এটাই তাকে অন্যদের থেকে একেবারে আলাদা করে দেয়। তাদের দুজনের নেতৃত্বের স্টাইলও ছিল একদম দুই রকম। একজন ছিলেন যুদ্ধের ময়দানে আগুন ঝরানো বক্তা, আর অন্যজন ছিলেন মদিনার গরিব দুঃখী মানুষের জন্য এক উদার আশ্রয়। বদরের যুদ্ধের ঠিক আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের মতামত জানতে চাইলেন, তখন সাদ ইবনে মুয়াজের এই কথাটা পুরো পরিস্থিতি বদলে দিয়েছিল। তিনি বলেছিলেন, আপনি যদি আমাদের সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা আপনার পেছনে ঝাঁপিয়ে পড়ব। এই একটা ভাষণেই তিনি আনসারদের প্রতিজ্ঞাটা শুধু আত্মরক্ষা থেকে আক্রমণাত্মক যুদ্ধে নিয়ে গেলেন। তার এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কি পরিমাণ আনন্দ দিয়েছিল। আর অন্যদিকে ছিলেন সাদ ইবনে উবাদা, যার পরিচয়ে ছিল তার অবিশ্বাস্য দানশীলতা। তিনি প্রতিদিন আহলুস সুফফা মানে মসজিদের বারান্দায় থাকা প্রায় ৮০ জন নিঃস্ব মানুষকে নিজের সম্পদ থেকে খাওয়াতেন। তার সম্পদটা ছিল মদিনার মানুষের জন্য একটা সত্যিকারের আশীর্বাদ। তার এই দানশীলতা কিন্তু শুধু খাওয়ানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি মদিনার মানুষের পানির কষ্ট দূর করতে অনেকগুলো কুয়ো খুঁড়ে দিয়েছিলেন। তার এই উদারতা এতই বেশি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার এবং তার পরিবারের জন্য দোয়া করেছিলেন, যা এক কথায় একটা বিরল সম্মান। রাসূলের ইন্তেকালের পর মুসলিম উম্মাহর নেতৃত্বে কে আসবেন, এ নিয়ে একটা বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
সাকিফা নামক জায়গায় আনসাররা সাদ ইবনে উবাদাকে খলিফা হিসেবে চেয়েছিল, কিন্তু পরে মুহাজিররা সেখানে আসেন এবং দীর্ঘ আলোচনার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে বায়আত বা আনুগত্যের শপথ দেয়া হয়। সাদ ইবনে উবাদা কিন্তু এই সিদ্ধান্তটা মেনে নেননি এবং তিনি বায়আত দেয়া থেকে নিজেকে সরিয়ে রাখেন। আচ্ছা, এবার চলুন তাদের জীবনে শেষ অধ্যায়ের দিকে যাই। দুজনের মৃত্যুই ছিল বেশ নাটকীয় এবং কিছু অলৌকিক ঘটনায় পূর্ণ। খন্দকের যুদ্ধে সাদ ইবনে মুয়াজ খুব বাজেভাবে আহত হন, কিন্তু তিনি দোয়া করেছিলেন যেন বিশ্বাসঘাতক বনু কুরাইজা গোত্রের বিচার দেখে যেতে পারেন। আল্লাহ তার দোয়া কবুলও করেছিলেন, তাকে সেই গোত্রের বিচারক বানানো হয়, আর তার দেওয়া সেই কঠোর রায়ের পরই তার পুরনো ক্ষতটা আবার খুলে যায় এবং তিনি শাহাদাত বরণ করেন। সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে এমন একটা ঘটনা ঘটেছিল যা আর কোনো সাহাবীর ক্ষেত্রে শোনা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সাদের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। ভাবুন তো, এটা তার জন্য কি এক অভাবনীয় সম্মান। অন্যদিকে সাদ ইবনে উবাদার মৃত্যুটা ছিল বেশ রহস্যময়। তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গিয়েছিলেন, আর সেখানেই এক অদ্ভুত পরিস্থিতিতে তার মৃত্যু হয়। একটা লোককথা প্রচলিত আছে যে তাকে নাকি জিনেরা হত্যা করেছিল এবং মরুভূমি থেকে একটা অদৃশ্য কণ্ঠ তার মৃত্যুর খবরটা জানিয়েছিল। এ ঘটনাটা পুরনো বইগুলোতে পাওয়া গেলেও আধুনিক সময়ের হাদিস বিশেষজ্ঞরা যেমন শেখ আলবানী এই বর্ণনার চেন বা সনদকে দুর্বল বলেছেন। কাজেই ঘটনাটা আজও একটা রহস্যই রয়ে গেছে। তো সবশেষে চলুন ভাবি, এই দুই মহান ব্যক্তিত্বের জীবন থেকে আমরা আসলে কি শিখতে পারি। তাদের জীবন আমাদের বিশ্বাস, নেতৃত্ব আর মানুষের স্বভাব সম্পর্কে অনেক গভীর কিছু শিখিয়ে যায়। এই টেবিলটা দেখলে তাদের দুজনের জীবনের মূল পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে যায়। একজন ছিলেন তার প্রভাব আর কথার জাদুতে ইসলামের স্তম্ভ, অন্যজন ছিলেন তার ত্যাগ আর দানশীলতার মাধ্যমে। একজনের মৃত্যু ছিল মহিমান্বিত আর সবার সামনে, অন্যজনের শেষটা ছিল নিঃসঙ্গ আর রহস্যে ঘেরা। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো, এই দুই মহান সাহাবীর জীবন আমাদের দেখায় যে সবচেয়ে ধার্মিক আর সম্মানিত মানুষদের মধ্যেও কিন্তু তীব্র রাজনৈতিক মতপার্থক্য হতে পারে। সাদ ইবনে উবাদাহার জীবনের শেষ দিকের ঘটনাগুলো প্রমাণ করে যে সাহাবীরাও মানুষ ছিলেন, তাদেরও নিজস্ব অনুভূতি, দৃষ্টিভঙ্গি আর মতবিরোধ ছিল। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, কিভাবে আমরা ঐতিহাসিক ব্যক্তিত্বদের, বিশেষ করে সাহাবীদের, তাদের মানবিক দিকগুলো যেমন মতবিরোধ বা ভুল ত্রুটি এগুলো সহই সম্মান করতে পারি। হয়তো তাদের মহত্বকে স্বীকার করার পাশাপাশি তাদের এই মানবিক দিকগুলো বুঝতে পারাটাই তাদের জীবন থেকে শেখার সবচেয়ে ভালো উপায়। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আপডেট পেতে বেল আইকন অন করুন।